বাংলাকে বঞ্চনা করা হবে, বাংলাকে অবহেলা করা হবে, কিন্তু ওরা জানে না যে বাংলার পাহাড়েদের নাম মমতা ব্যানার্জি। ওরা জানে না বাংলার মা হচ্ছে রত্নকর্মা। বাংলার মা অনেক বিপ্লবী সন্তানকে জন্ম দিয়েছেন। আজকে যারা বাংলার সম্বন্ধে সম্যক ধারণা নেই, যারা বহিরাগত, তারা বাংলা মায়ের অসম্মান করার চেষ্টা করছে, বাংলা ভাষার অমর্যাদা করার চেষ্টা করছে। স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান সবথেকে বেশি ছিল। আজকে দেখেছেন, আজকে মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়ার জন্য বন্দে মাতরমের 150তম বর্ষ, কিন্তু বন্দে মাতরমটা কে এই কথাটার প্রচলন কে করেছিলেন? সেটা করেছেন বাংলার কৃতি সন্তান, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যে নৈহাটিতে জন্মগ্রহণ করেছেন। বন্দে মাতরম কথাটা মানে কি? মাকে বন্দনা। আমরা তো মা হচ্ছে জীবজগতের স্রষ্টা, মাকে বন্দনা না করে কোনো ঠাকুরকে বন্দনা করা যায় না। মা বাবাই হচ্ছে পার্থিব ভগবান। তাই আজকে নতুন করে বাংলাকে বোঝাতে হবে না। আপনারা জানেন 1,21,00,000 মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা করেছিল। আরো 20 লক্ষ, 2,21,00,000, সেটা আরো 20 লক্ষ, 2,42,00,000। তাই তার সর্বদিকে নজর আছে যে কোনো সম্প্রদায়ের বা কোনো শ্রেণীর মানুষ কোনোভাবেই যেন বঞ্চিত হয়, তাদের কিভাবে স্বচ্ছন্দে থাকা যায় তার ব্যবস্থা করা। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলবো যে এই যে সামাজিক সুরক্ষা, অনেকে জানেন না যে কৃষকরা যদি দেখা যায় 7 বছর আগে মারা গেছেন, সেটা 3 লক্ষ টাকা ছিল, সেটা 5 লক্ষ টাকা করা হয়েছে। আজকে একটা অসুন্দর শ্রমিক যদি হঠাৎ মারা যায়, তাকে 50,000 টাকা দেওয়া হয়। যদি দুর্ঘটনাজনিত কোনো কবলে মারা যায়, তাকে 2 লক্ষ টাকা দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গেই তার ব্যবস্থা করা হয়। আজকে মমতা ব্যানার্জি যেভাবে চিন্তা ভাবনা করছেন, বাংলার মানুষ তার নেতৃত্বে যে শাসন পরিচালিত হচ্ছে তাতে সন্তুষ্ট। কিন্তু আমরা দেখছি যে কেন্দ্রের মস্তদে একটা সাম্প্রদায়িক দল, স্বৈরাচারী অত্যাচারী দল, যারা যেন তেন প্রকারে বাংলার সম্মান, বাংলার কৃষ্টি, বাংলার সম্মতি নষ্ট করার চেষ্টা করছে। এবং মমতা ব্যানার্জিকে আজকে ওরা যেন তেন প্রকারে আজকে তার বিরুদ্ধে অপপ্রচার কটাক্ষ করে তাকে হেয় করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে যে মমতা ব্যানার্জি ছাড়া বাংলা দুর্গ রক্ষা করা কারো সম্ভব না। তাই 26শে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দেখবেন আবার সেই সাম্প্রদায়িক দল আর 34 বছর যে ক্ষমতায় যে দলটা ছিল, যে বাংলাকে ধ্বংসস্তূপে রেখে গেছে, তারা আবার নতুন করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনেক অপপ্রচার করার চেষ্টা করে। কিন্তু বাংলার মানুষকে আজকে ঐক্যবদ্ধভাবে বাংলা মায়ের সম্মান, বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার জন্য আজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমি বলি তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর জন্য নয়, মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য নয়, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য, বাংলার গরিমা যদি রক্ষা করতে হয়, তাহলে আজকে বাংলার সমস্ত মানুষকে জাত ধর্ম নির্বিশেষে আজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এটাই আমার মানুষের কাছে, জনগণের কাছে প্রার্থনা। কারণ আমরা অহিংসার পথে বিশ্বাসী, আমরা হিংসায় বিশ্বাস করি না। আমরা জানি যে কোনো সরকার একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয়। আপনারা এটাও দেখেছেন, ইসরায়েল নামে একটা বাংলায় আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। আগে আমরা জানতাম ভোটাররা ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করে, এখন দেখা যাচ্ছে সরকার ভোটার তৈরি করছে কে ভোটার হবে। তাই যে বিশৃঙ্খলা, যে অপ্রীতিকর পরিবেশ তৈরি করে বাংলাকে আজকে অশান্তির জায়গায় ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, আজকে সেই উত্থানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে, তার কবলে প্রতিরোধ করতে হবে। আমি সমস্ত মানুষের কাছে, গণতান্ত্রিক প্রিয় সমস্ত মানুষের কাছে আমার আবেদন, আপনারা বিচার করুন, আপনারা ভোট দেওয়ার আগে চিন্তা ভাবনা করুন যে বাংলা আছে কোন পথে আছে, বাংলাটা আছে শান্তিতে আছে। আর যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছে তারা বাংলা বিরোধী, তারা বাংলা ভাষার বিরোধী, অতএব তাদের প্রত্যাখ্যান করুন।